রেজবিয়া পুরাম বাংলাদেশ শীর্ষ মত বিনিময় সভায় উপস্থিত আছেন রেজবিয়া দরবার শরীফের মধ্যমণি আওলাদে রেজবি শাহ সুফি বদরুল আমিন রেজবি শাহ হুজুর কেবলা। মঞ্চে উপবিষ্ট আছেন রেজবিয়া দরবার শরীফের খলিফা আল্লামা গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় দোস্ত মুফতি আজম মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব সহ ও দরবারের বিভিন্ন আলেম, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আলেমগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় বিন্দু সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলবো, যেদিন ঢাকাতে আল্লামা শাহ সুফি বদরুল আমিন রেজবি শাহ হুজুর কেবলা রেজবিয়া পুরামের ঘোষণা দিয়েছে এবং যেখানেই ভাইজান কেবলা ও মুফতি শাহ হুজুর কেবলা এই সংগঠনের দিকে হাত দিচ্ছে, আমার বিশ্বাস এই সংগঠন ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হবে। তবে আমার একটা অনুরোধ, আমাদের দরবারের আরো অনেক সংগঠন আছে, যেমন এগুলা ওই সংগঠনগুলা প্রায় বিলুপ্তর পথে আজ। শুধু একমাত্র আমাদের রেজবিয়া প্রবাসী ঐক্য পরিষদ এবং কুমিল্লা জেলা রেজবিয়া সংগঠন, এই দুইটা সংগঠনেই একটিভাবে আমাদের বিভিন্ন মাহফিল এবং ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করতেছে, এটা আমার দেখার মধ্যে। আমাদের দরবারে একটা সংগঠন আছে আলহাস শহীদ চৌধুরী আমিন রেজবি সুন্নি যুব সংঘ। আমাদের চান্দিনাতে আমরা একটা সংগঠন করছি গাউসিয়া রেজবিয়া সুন্নিয়া ঐক্য কি যে একটা সংগঠন, এবং কি আমাদের আরো অনেক সংগঠন আজকে বিলুপ্তর পথে। কারণ সংগঠন তৈরি করা সহজ, কিন্তু সংগঠন সামনের দিকে এগিয়ে নেওয়া অনেক বড় কঠিন কাজ। আমরা সংগঠনটা তৈরি করে লাই অল্প সময় অল্প সহজের মধ্যে, কিন্তু এটা কিভাবে পরিচালনা করতে হবে এটা আমরা হয়তো অনেকে জানি না। আর আমি মনে করি আমাদের দরবারে যেতলা সংগঠন আছে, রেজবি শাহ হুজুর কেবলার আদর্শে যেতগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠন আমরা ধারাবাহিকভাবে আমরা ধরে রাখা উচিত। আরেকটা কথা হচ্ছে নেতৃত্বের, একজন লোককে পীর সাহেব হুজুর সহ বা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, তারা যদি আমরা একজন সে নগণ্য লোকে হোক না কেন, যদি তাকে আমরা একটা ভাইটাল পোস্টে রাখি, অন্যান্য তারা কি করে এটার বিরোধিতা করে কি করে যাতে সংগঠনটা সামনের দিকে নাও গিয়ে যায়। এটা এই মন মানসিকতা মনে আমাদের দরবারে 99% মানুষের মধ্যে এই মন মানসিকতা আছে। তো আমরা এই কাজটা করবো কেন? তাহলে আমরা সংগঠন কিভাবে চালাবো? আমার কথা হচ্ছে সংগঠনে যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে আমরা সবাই না এটা সামনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায় এই নিরিখে যদি আমরা কাজ করি, তাহলে রেজবিয়া দরবার বিশ্বের জমিনে আজ মানে অনেক সম্মানের সহিত আমরা এমনও রেজবিয়া দরবারের কথা শুনলে বিশ্বের অন্যান্য যারা ওয়াবি খারিজ নদী তারা এমনও আতঙ্ক থাকে। এরপর আমাদের দরবারটা যে একটা সুসংগঠিত দরবার শরীফ, আমরা অতি দ্রুত সময়ে আমরা ইনশাল্লাহ আমাদের বিশ্ব দরবার আমাদের দরবারকে সম্মানিত করতে পারবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।